আসসালামু আলাইকুম। আপনি যদি ২০২৫ সালের মধ্যে বৈধভাবে কানাডা অভিবাসন প্রত্যাশী হয়ে থাকেন, আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা কানাডিয়ান গভর্নমেন্ট অধিক কর্মী সংকট থাকার ফলে তাদের দেশে ২০২৫ সালের ইমিগ্রেশন লেভেল প্ল্যান অলরেডি আমাদের সামনে উপস্থাপন করেছেন। যে প্ল্যানের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি তাদের দেশে প্রায় ৬,৭৩,৬৫০ জন দক্ষ শ্রমিকের অভাব রয়েছেন, যেটির জন্য তারা টিএফডাব্লিউ ভিসা প্রোগ্রাম উত্থাপন করেছেন নতুনভাবে। যে ভিসার আওতায় তারা বাংলাদেশ সহ সারা পৃথিবী থেকে ৬,৭৩,৬৫০ জন দক্ষ শ্রমিকদেরকে কানাডাতে লিগ্যাল ওয়েতে কাজ করার সুযোগ করে দিতে চলেছেন। এবং এই টিএফডাব্লিউ ভিসা নীতির আওতায় বাংলাদেশিদের কানাডাতে মুভ অন করার জন্য সবথেকে বেস্ট প্রোগ্রাম হচ্ছে গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম প্রোগ্রাম। কেননা এই ট্যালেন্ট স্ট্রিম প্রোগ্রামের থ্রু আপনি বাংলাদেশ থেকে উইদিন 2 উইকস কানাডাতে মুভ অন করতে পারবেন 100% প্র্যাকটিক্যাল এবং বৈধভাবে। এই গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম ভিসা নীতির আওতায় 2 সপ্তাহের মধ্যে কানাডা মুভ অন করার জন্য আপনারা কোনো ধরনের কোনো তথাকথিত দালালদেরকে 15 থেকে 20 লক্ষ টাকা দিতে হবে না অফার লেটার পাওয়ার জন্য। কেননা এই ভিসা নীতির আওতায় গভর্নমেন্ট রুলস অনুযায়ী কোম্পানি থেকে আপনি অফার লেটার সম্পূর্ণ ফ্রিতেই পাবেন, ফ্রি প্রসেসিংয়েই পাবেন। এর পরক্ষণে এই গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিমের থ্রু কানাডাতে মুভ অন করার জন্য আপনার স্কিল অ্যাসেসমেন্ট করতে হবে, যেটার জন্য $1,000 আপনাকে কানাডার গভর্নমেন্টকে পে করতে হবে, যেটা লিগ্যাল ওয়েতে আপনি নিজেই করবেন। আপনাকে যে কোম্পানি রিক্রুট করবে তাদের সহায়তায়, যেটার অ্যাপ্রুভাল আপনার কাছে 2 সপ্তাহের মধ্যে চলে আসবে। এবং আপনাকে যে কোম্পানিটা রিক্রুট করতেছে তারা আপনাকে 2 সপ্তাহের মধ্যেই আপনার এলএমআই সার্টিফাইড পেপারস এবং আপনার যে ওয়ার্ক পারমিট রয়েছে সেটা সহকারে আপনাকে সকল ডকুমেন্টস পাঠাই দিবে, যেটার থ্রু আপনি অ্যাম্বাসিতে ভিসার জন্য আবেদন করবেন। সেটা কীভাবে করবেন একটু পরে দেখাবো আমরা। দেন আপনি সিম্পলি অ্যাম্বাসিতে যাবেন, আপনার বায়োমেট্রিক্স দিবেন, দেওয়ার পরক্ষণেই আপনার ভিসাটা আপনার পাসপোর্টে স্ক্যান হয়ে চলে আসবে, যার পরবর্তীতেই আপনি সরাসরি বাংলাদেশ থেকে লিগ্যালি কানাডাতে মাইগ্রেট করতে পারছেন। এবং আপনি কানাডাতে মাইগ্রেট করার পরক্ষণে আপনি সেখানে কাজ করতে পারবেন এবং কাজ করার পাশাপাশি আপনি এই ভিসা নীতির আওতায় হলিডেজ পাবেন। এবং আপনার যে সিক হলিডেজ, অর্থাৎ আপনি যদি অসুস্থ থাকেন সেই ক্ষেত্রে আপনি অসুস্থতার জন্য অতিরিক্ত ছুটি এই ভিসার আওতায় কানাডাতে মুভ অন করার পরবর্তীতে পাবেন। এবং আপনার ফুড এবং অ্যাকোমোডেশনাল কস্ট আপনার এমপ্লয়ার বহন করবে কাঙ্ক্ষিত কিছু কোয়ালিটির উপর যদি আপনার দক্ষতা থেকে থাকে। এবং আপনার দক্ষতা অনুযায়ী আপনার অ্যানুয়াল স্যালারি সর্বনিম্ন $80,000 হতে পারে, যা বাংলাদেশি টাকা অ্যাপ্রক্সিমেটলি 67 লক্ষ টাকার মতো। হ্যাঁ, অবশ্যই আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনার স্যালারিটা $1,50,000 পর্যন্ত হইতে পারে, আবার এর কমও হইতে পারে। সেটা হচ্ছে আপনার কোয়ালিটির উপর নির্ভর করবে। এবং এই ভিসা নীতির আওতায় আপনাদের জন্য ফ্রি আর ফ্যাসিলিটিস অবশ্যই আছে, যেখানে আপনাদের ফ্রি মেডিকেল ফ্যাসিলিটিস হতে শুরু করে আপনাদের চাইল্ড এডুকেশন এবং আপনাদের ওয়াইফকে অ্যাজ এ ডিপেন্ডেন্ট আপনাদের সাথে নিয়ে যাওয়ার সুবিধা রয়েছে। আজকের ভিডিওতে আপনারা প্র্যাকটিক্যালি জানতে পারবেন হাউ টু অ্যাপ্লাই গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম, অর্থাৎ এই গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিমের ভিত্তিতে আপনারা টিডাব্লিউএফ ভিসার জন্য কিভাবে আবেদন করবেন। সম্পূর্ণ প্রসেসিং প্রসিডিউরে এই ভিডিওতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দেওয়া হবে। এবং হুইচ কোম্পানি ক্যান স্পন্সর ইউ, অর্থাৎ কোন কোম্পানি আপনাদেরকে এই ভিসা নীতির আওতায় কানাডাতে নিয়ে যাওয়ার জন্য অফার লেটার এবং ওয়ার্ক পারমিট প্রোভাইড করবে, এবং কিভাবে ওই কোম্পানিগুলোতে আপনারা প্র্যাকটিক্যালি আবেদন করবেন আপনাদের কাঙ্ক্ষিত কোয়ালিটি অনুযায়ী। সব কিছুই ইন ডিটেল আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দেওয়া হবে। এবং পরিশেষে আপনি কিভাবে বাংলাদেশ থেকে মাত্র 2 সপ্তাহের মধ্যে এই ওয়ার্ক পারমিট ভিসার আওতায় কানাডা মুভ অন করবেন, সম্পূর্ণ প্রসেসিং প্রসিডিউরই ইন ডিটেল দেখাই দেওয়া হবে। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম ইন্টারন্যাশনাল নিউজ অথেন্টিক্যালি পাওয়ার জন্য। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন টু আওয়ার ভিডিও। ওকে, সো এই গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম প্রকল্পে টিডাব্লিউএফ ভিসায় কানাডায় কাজ করার জন্য আপনাদেরকে একটি সহজ শর্ত মেনে চলতে হবে, সেটা হচ্ছে কানাডার শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী অবশ্যই আপনাকে কোয়ালিফাইড হতে হবে কিংবা আপনার কর্মদক্ষতা থাকতে হবে। অর্থাৎ আপনি যদি একজন কুক হয়ে থাকেন কিংবা কিচেন হেল্পার অথবা কেশিয়ার, কেয়ার গিভার কিংবা ক্লিনার অথবা ওয়্যার হাউস ওয়ার্কার, অথবা আপনি যদি একজন কনস্ট্রাকশন লেবার কিংবা কনস্ট্রাকশন সেগমেন্টের যে কোনো কাজের উপরে দক্ষ হয়ে থাকেন, অথবা আপনি যদি একজন ড্রাইভার, ট্রাক ড্রাইভার কিংবা ক্যাশিয়ার অথবা
কুক কিংবা ফুড সার্ভিস অল্টারনেটিভ কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট অথবা সেলস অ্যাসোসিয়েট কিংবা রেজিস্টার্ড নার্স হয়ে থাকেন, সেক্ষেত্রেই আপনি ক্যানাডাতে লিগ্যাল প্রসেসিংয়ে এই গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিমের থ্রু মুভ অন করতে পারছেন। কজ এই শর্টেজ অকুপেশনের বাইরে তারা আপাতত কর্মী রিক্রুট করতেছে না। সো এই স্ট্রেনে আমরা শর্টেজ অকুপেশনটা দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই চেক করে দেখবেন আপনারা কোয়ালিফাইড কিনা। হ্যাঁ, আপনি যদি একজন ক্লিনার হন সেক্ষেত্রে আপনি কোয়ালিফাইড। এখন আমি আপনাদেরকে এই শর্টেজ অকুপেশনটা দেখানোর একমাত্র কারণ হচ্ছে তারা যখন আপনাদেরকে রিক্রুট করবে তখন অবশ্যই আপনার স্কিল অ্যাসেসমেন্ট করবে, অ্যান্ড স্কিল অ্যাসেসমেন্টের সময় তারা আপনার কাছে আপনার এক্সপিরিয়েন্স চাইবে। তো সেক্ষেত্রে আপনি যদি প্রপারলি শো না করতে পারেন তারা তো আপনাকে রিক্রুট করবে না, তাই না? তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে স্ক্রিনে দেখানো যে কোনো একটি অকুপেশনের উপরে অবশ্যই কোয়ালিফাইড হতে হবে। সো মেনে চলতেছি আপনি কোয়ালিফাইড, অর্থাৎ আপনি একজন দক্ষ কুক। এখন আপনি একজন কুক হিসেবে কানাডিয়ান কোনো রেস্টুরেন্টে কাজ করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কানাডা মোস্ট ওয়েলকাম জানাতেছে। প্লাস স্ক্রিনে শো হওয়া সকল অকুপেশনের উপরেই যারা দক্ষ তাদের সবাইকে এই কানাডা মোস্ট ওয়েলকাম জানাইতেছে। ওকে, সো এখন আপনার অকুপেশনাল কোয়ালিটি অনুযায়ী আপনি কিভাবে কোম্পানি খুঁজে বের করবেন সেটি খুবই ইজি। সেটি কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসিং প্রসিডিউর চলুন আমি আপনাদেরকে শুরু থেকেই দেখাই দিই। ওকে, সো এই গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম প্রোগ্রামের থ্রু TWF ভিসা নিয়ে আপনি কানাডা মুভ অন করার জন্য আপনার সর্বপ্রথম প্রয়োজন কানাডিয়ান একটি এলএমআই সার্টিফাইড কোম্পানি থেকে একটি ভ্যালিড অফার লেটার। আর ইন্টারন্যাশনাল কর্মী রিক্রুটের জন্য কানাডিয়ান গভর্নমেন্ট অফিসিয়ালি জব ব্যাংক কানাডা নামে একটি অফিসিয়াল প্ল্যাটফর্ম উত্থাপন করেছেন, যেখানে কানাডিয়ান ওই সকল কোম্পানি লিস্টেড করা রয়েছে যাদের কিনা শ্রমিক সংকট রয়েছে এবং যারা কিনা ইন্টারন্যাশনাল কর্মীদেরকে রিক্রুট করার জন্য এলিজিবল কিংবা এলএমআই সার্টিফাইড। সো এই প্ল্যাটফর্মটির লিঙ্ক আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সিম্পলি সেখানে ক্লিক করলেই সরাসরি এই প্ল্যাটফর্মটিতে চলে আসবেন। আসার পরক্ষণেই আপনারা একটু স্ক্রল করলেই দেখতে পাবেন ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা IRCC। অর্থাৎ আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে তো কানাডিয়ান ভ্যালিড অফার লেটার কিংবা ওয়ার্ক পারমিট কিছুই নেই, তাই না? আপনারা সরাসরি জব অফার নিয়ে এক্সপ্রেস এন্ট্রি তথা TWF ভিসার সহায়তায় কানাডা মুভ অন করতে চাচ্ছেন। সো এটার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে ইমিগ্রেশন রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা IRCC এখানে ক্লিক করে দেখতে হবে আমরা এলিজিবল কিনা। অবশ্যই আমরা এলিজিবল, আপনাদের সুবিধার্থে জাস্ট আমি বোঝার জন্য সম্পূর্ণ প্রসেসিংটা দেখাই দিচ্ছি। সো এখানে দেখতেই পাচ্ছেন এলিজিবল না হচ্ছে বেসিক্যালি হায়াতি, ইরান, ইসরায়েল, অর্থাৎ যে সকল কান্ট্রিগুলোতে বর্তমানে গৃহযুদ্ধ চলতেছে তারা কেউই কানাডাতে কাজ করার জন্য এলিজিবল না। এরপর ওখানেও আমি আপনাদের বোঝার স্বার্থে সম্পূর্ণটা ক্লিয়ার করে দিচ্ছি যাতে করে আপনারা কোথাও আটকা পড়ে না যান। দেন আপনারা এই পেজে স্ক্রল করে একদম নিচে আসলে জবস একটি অপশন পাবেন, সিম্পলি সেখানে ক্লিক করবেন। খুবই সূক্ষ্মভাবে ভিডিওটি দেখতে থাকুন কজ এখান থেকেই কিন্তু প্রসেসিং প্রসিডিউরে স্টার্ট হতে চলেছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ জব বাই জব ব্যাংক একটি অপশন রয়েছে, সিম্পলি সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরক্ষণে আপনাদের সামনে এই ইন্টারপেজটি ওপেন হয়ে যাবে যেখানে লেখা থাকবে ইউর ক্যারিয়ার স্টার্ট হিয়ার, যেখানে আজকের দিনে 1,05,299টি জব অ্যাভেলেবেল রয়েছে আপনাদের মতো ফরেন ওয়ার্কার্সদের জন্য। দেন সিম্পলি আপনারা এখান থেকে সার্চ জবস একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন, দেন ফাইন্ড এ জবের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনাদের সামনে ইন্টারপেজটি আবার নতুনভাবে ওপেন হবে যেখানে সার্চের পাশেই ব্রাউজ একটি অপশন রয়েছে। আপনারা সিম্পলি কর্নারে সার্চের পাশে যে ব্রাউজ অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে দিবেন। অ্যান্ড এই ব্রাউজ অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনাদের সামনে ক্যানাডিয়ান গভর্নমেন্টের যে শর্টেজ অকুপেশন লিস্টটি রয়েছে যেটা আমরা একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম সেটা ওপেন হয়ে যাবে। সো নিশ্চয়ই আপনি ক্লিয়ার এতক্ষণ যেহেতু ভিডিওটা দেখতেছেন। তো এখান থেকে আপনার যে অকুপেশনের উপর কোয়ালিটি রয়েছে সেই অকুপেশনটা সিম্পলি এখানে ক্লিক করে দিবেন এবং আজকের দিনে ওই অকুপেশনের উপর কতগুলো কোম্পানি কর্মী রিক্রুট করতেছে সবগুলো কোম্পানি ডিটেলস এখানে দেওয়া আছে। লাইক ক্যাশিয়ার পদে 923টি কোম্পানি রিক্রুটমেন্ট করতেছে আজকের দিনে। দেন আপনার কেয়ার গিভারে 2387টি, এরকমভাবে আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন কতগুলো কোম্পানি রিক্রুট করতেছে এবং কোন কোন পদে রিক্রুট করতেছে সবকিছুই এখানে ইন ডিটেল প্র্যাকটিক্যালি দেওয়া আছে। আপনাদের যে কাজের উপরে দক্ষতা রয়েছে ওই কাজের উপর সিম্পলি ক্লিক করবেন। আমি সিম্পলি আপনাদের বোঝার স্বার্থে হাউসকিপার কিংবা ক্লিনার উপর অ্যাপ্লিকেশন করে দেখাই দিচ্ছি। সো সিম্পলি আমরা এখানে হাউসকিপার কিংবা ক্লিনার উপর ক্লিক করার পরক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন আজকের দিনে অর্থাৎ 10 জানুয়ারি আমরা ভিডিওটা রেকর্ড করতেছি। আজকের দিনে যতগুলো জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে কানাডাতে ফরেন ওয়ার্কার্স রিক্রুট করার জন্য যারা এলিজিবল সেই সকল কোম্পানির লিস্ট আমাদের সামনে চলে আসছে এবং কোম্পানিগুলা
কোন কোন কাজের উপর অর্থাৎ ক্লিনিং সেগমেন্টের কোন কাজের উপর রিক্রুট করতেছে সবকিছু এখানে ইন ডিটেল চলে আসছে। সো আপনার যে কাজের উপরে দক্ষতা রয়েছে আপনি ওই কোম্পানিটিতে আবেদন করতে পারবেন এবং হ্যাঁ, আপনি অবশ্যই একের অধিক কোম্পানিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি যদি চান এখান থেকে 500টা কোম্পানিতে আবেদন করতে পারবেন। আবেদন প্রসেসিংটা খুবই ইজি। সিম্পলি এখান থেকে আমি আপনাদের বোঝার স্বার্থে যেকোনো একটি কোম্পানির উপর ক্লিক করে দেখাইতেছি। ক্লিক করার পরক্ষণে আপনারা দেখতেছেন আমাদের সামনে কোম্পানিটার নাম হতে শুরু করে সম্পূর্ণ ডিটেলসই চলে আসছে। সো আমরা যদি আবার শুরু থেকে দেখাই, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কোম্পানিটা কোথায় অবস্থিত কানাডাতে, আপনাকে ঘন্টায় কতটুকু স্যালারি দিবে, আপনার জব শিডিউল কি, দেন হচ্ছে তারা আপনার ল্যাঙ্গুয়েজ ইংলিশ, অবশ্যই যেহেতু আপনি কানাডাতে যাবেন অবশ্যই তারা ল্যাঙ্গুয়েজ ইংলিশ চাচ্ছে। এডুকেশন আপনার না থাকলেও চলবে, কিন্তু অবশ্যই আপনার ক্লিনিংয়ের উপরে দক্ষতা তারা চাইবে কিংবা থাকতে হবে। দেন এখানে সকল রিকোয়ারমেন্টস রয়েছে যা আপনি প্র্যাকটিক্যালি পড়ে নেবেন এবং আপনার কাছে যদি মনে হয় কোম্পানিটা আপনার জন্য সুইটেবল সেক্ষেত্রে আপনার একটু নিচে আসলেই এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন হু ক্যান অ্যাপ্লাই টু দিস জব। অবশ্যই যে কোম্পানিটা আপনারা আবেদন করতেছেন ওই কোম্পানিটাতে স্ক্রল করে নিচে আসার পর আদার ক্যান্ডিডেটস উইথ অর উইদাউট আ ভ্যালিড ক্যানাডিয়ান ওয়ার্ক পারমিট এই লেখাটি থাকলেই আপনারা ওই কোম্পানিটিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনার কাছে ক্যানাডিয়ান ওয়ার্ক পারমিট থাকলেও পারবেন, না থাকলেও পারবেন। ওই কোম্পানিগুলো স্পেসিফিক্যালি খুঁজে বের করে আপনাদেরকে তাদের কাছে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া খুবই ইজি। সিম্পলি হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করলেই আপনারা এখানে একটি ইমেল অ্যাড্রেস পাই যাবেন যেটা কোম্পানির ওনারের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস এবং শুধুমাত্র ক্লিনার না, তার যে অকুপেশন রয়েছে ওই অকুপেশন অনুযায়ী কোম্পানি রিসার্চ করলে সিমিলার প্রসেসিংয়ে আবেদন হবে। সবার অকুপেশন আলাদা আলাদা কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসিং সবার জন্যই সিমিলার। ওকে, তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে ভ্যালিড ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেটি সিম্পলি আপনাকে কপি করে নিতে হবে এবং এটির থ্রু আপনাকে আপনার প্রফেশনাল ডকুমেন্টস লাইক রিজুমে অ্যান্ড কভার লেটার যেটা আপনার অকুপেশনাল কোয়ালিটির উপর প্রপারলি ক্রিয়েট করা ওইটা সিম্পলি অ্যাটাচ করে আপনার ইমেইলের থ্রু এই কোম্পানির মেইলে পাঠাতে হবে। তো সিম্পলি আপনি এখান থেকে ইমেলটা কপি করে নেবেন, দেন আপনাকে ইমেইলের থ্রু আপনার প্রফেশনাল ডকুমেন্টস তাদের কাছে পাঠাতে হবে। আর হ্যাঁ, অবশ্যই আপনার প্রফেশনাল রিজুমে অ্যান্ড কভার লেটারটি যেটি প্রিমিয়াম রিজুমে বিল্ডার প্ল্যাটফর্মটির থ্রু ক্রিয়েট করার ট্রাই করবেন, তাতে করে একটা বেটার ইমপ্রেশন পড়বে এবং আপনাদের অ্যাপ্লিকেশনটা আরও বেশি প্রফেশনাল হবে, যেটা থ্রু আপনার অফার লেটার পাওয়ার পসিবিলিটি আরও অনেক গুণ বেড়ে যাবে। সো এই প্ল্যাটফর্মটির লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এটা থ্রু আপনাদের মাত্র 1200 টাকার মতো খরচ পড়বে, আপনারা নিচে করে নিতে পারেন। আর যদি আপনাদের ক্রেডিট কার্ড না থাকে এবং আপনারা যদি আমাদের সাপোর্টে করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করলে আমাদের অ্যাডমিন প্যানেলের একটা সাপোর্ট টিম আপনার জন্য আপনার প্রফেশনাল পেপারসটা ক্রিয়েট করে দিয়ে দিবে, যেটা থ্রু আপনি অফার লেটারের জন্য বিভিন্ন কোম্পানির কাছে আপনার ইমেইলের থ্রু অ্যাপ্লিকেশন প্রসেসিং করবেন। দেন ইমেইল করার পরক্ষণে তাদের কাছে যদি আপনাকে ইলিজিবল মনে হয় তারা আপনাকে ইমেইল করবে এবং আপনার একটা ইন্টারভিউ ডেট ফিক্সড করবে। নির্ধারিত ডেটে আপনার ইন্টারভিউটা নিয়ে নেওয়ার পরক্ষণে আপনাকে তারা আপনি এলিজিবল কিনা সেটা জানাই দিবে এবং আপনি যদি এলিজিবল হন সেক্ষেত্রে তারা আপনাকে ভ্যালিড অফার লেটার প্রোভাইড করবে। তারা আপনার কিছু ডকুমেন্টস চাইবে, লাইক আপনার 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, আপনার পাসপোর্টের স্ক্যান এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট হিসেবে 2 লক্ষ টাকা, যেটা আপনার মানে যে ডকুমেন্টসগুলো আপনার তাদের কাছে সাবমিট করতে হবে। এবং আপনার স্কিল অ্যাসেসমেন্টের জন্য অবশ্যই আপনার যে কাজের উপরে দক্ষতা রয়েছে ওই এক্সপেরিয়েন্স সার্টিফিকেট কিংবা পেপারস যেটা আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন কিংবা কর্মরত আছেন সেখান থেকে নিয়ে নিতে পারবেন। ওকে, সো এই ডকুমেন্টসগুলো পাঠানোর পরবর্তীতে তারা 2 সপ্তাহের মধ্যে আপনার স্কিল অ্যাসেসমেন্ট করে আপনার কাছে পাঠাই দিবে এবং সকল ডকুমেন্টস দেওয়ার পরক্ষণে আপনাকে সরাসরি তারা বাংলাদেশে অবস্থিত কানাডিয়ান এম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে। দেন আপনি সিম্পলি এম্বাসি ফেস করার পরক্ষণে আপনার ভিসা নিয়ে সরাসরি বাংলাদেশ থেকে কানাডা মুভ অন করতে পারবেন। খুবই ইজি প্রসেসিংয়ে হয়, মেন হচ্ছে অফার লেটার। সো যেভাবে দেখাই দেওয়া হয়েছে ওইভাবে আবেদন করবেন, বাকি পরবর্তী প্রসেসিং প্রসিডিউর অর্থাৎ ভিসা অ্যাপ্লিকেশনের বিষয়গুলো কোম্পানি আপনার জন্য স্কিল অ্যাসেসমেন্টের সময় করে দিবে। আপনি শুধুমাত্র এম্বাসিতে যাবেন, আপনার লিগ্যাল পেপারস লগ অনুযায়ী আপনি আপনার ভিসাটা নিয়ে সরাসরি বাংলাদেশ থেকে কানাডা মুভ অন করতে পারছেন বা পারবেন। সো এটি ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। অবশ্যই ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন এবং আপনার যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।